রবীন্দ্রনাথ ভবন, রবীন্দ্র ভবন, মংপু। আমরা এসছি, আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম মংপু রবীন্দ্র ভবন। ওই যে পেছনে সাদা বাড়িটা দেখছেন, গাড়ির সোজাসুজি ওই বাড়িটায় উনি থাকতেন। পরবর্তীকালে এইগুলো তৈরি হয়েছে। এলো এলো মিউজিয়াম এন্ট্রি, মিউজিয়াম। মিউজিয়াম যাওয়ার রাস্তা দেখুন, আপনাদের দেখাচ্ছি। এই অফিস, অফিস, হ্যাঁ স্টেজ করা রয়েছে, স্টেজ। কোন বাড়িটায় থাকতেন ওই সোজা? হ্যাঁ, এই বাড়িটায় উনি থাকতেন। ওনার ব্যবহার করা বিছানাপত্র সমস্ত কিছু যেমন শান্তিনিকেতনে দেখা যায় সেরকম রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি না, এটা বন্ধ। আজকে অফিস বন্ধ। এখানকার ট্রাস্টি নিয়ম বন্ধ। কারো না কারো তো থাকার কথা না, একটা চৌকিদারেরও তো খুলে দেওয়ার কথা। তাই তো, যেমন শরৎচন্দ্রের বাটিতে এমনি সব রাখা আছে চৌকিদার। পরবর্তীকালে এগুলোকে সাজানো গোছানো এসব সিস্টেম মানে করা হয়েছে আর কি দেখার জন্য, কিন্তু খুলে দেখানোর ব্যবস্থা নেই। পুরোপুরি সরকারের জায়গা, তাও বহুদিন খোলা হয়নি, এটা বন্ধ, তালাটা জং পড়ছে। ওখানে বসে বসে কি সব তৈরি করে, এই পরিবেশে বসে, তখন তো কিচ্ছু ছিল না। कौन सा साइड से? आगे से। अच्छा पहले टिकट काटना होगा। আচ্ছা ऊपर में अच्छा उसके बाद सर अभी बंद এখানে লেখা আছে above 5 years ticket is applicable, 5 years। per person 25। ঠিক আছে, বাইরে থেকে আমরা দেখলাম, আপনাদের একটুখানি দেখালাম। দেখুন মংপু রবীন্দ্র ভবন। बेहतर नहीं, यहाँ पे फंक्शन ঐতিহাসিক জায়গা। এখানে মনে হয় কনফারেন্স। उधर भी हॉल है। এখানে তো কোনো অনুষ্ঠান হয় তার জন্য স্টেজ করা রয়েছে, খুব বড় স্টেজ। ওখানে স্পিচ দেওয়ার জায়গা, এখান দিয়ে ওঠা, এবং এখানে পুরো হল একদম অনুষ্ঠান হওয়ার বা সেমিনার কনফারেন্স আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখুন। কিন্তু রবীন্দ্রনাথের ব্যবহার করা জিনিসগুলো আমরা দেখতে পারলাম না, বন্ধ রয়েছে, কিছু করার নেই। পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো।
সুন্দর জায়গা। এই হচ্ছে রবীন্দ্র ভবন মংপুর গেট, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আসছি।